ভাবি সকাল থেকে উঠে, কিন্তু সেটা হয় না। এই দুটোই মনে হলো সব থেকে বড়। বলতেও পারছে না কারণ পেটের গন্ডগোল হয়েছে। তো এত ভালো কথা বলে, বক্তা হিসেবে নিজেই বলছে আমি বেরিয়ে আসছি, দাঁড়া। এবার এখানে পড়েই রইল। ওপরটা একটা মেঘ মেঘ, সেই তো মিস করছি, যেটা তো আর ওর কাজ নয়। যাই হোক, অর্ককে একদিন ধরতে হবে। তারপরে এটায় কোনো সবজির গাছ লাগাবো। ঠিক করছে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে ডুবিয়ে রেখেছে, কিছুতেই আর ওঠে না, কিছুতেই ওঠে না। ইয়াম্মি টেস্টি। আমি একটু লোভে পড়ে পেঁয়াজ নিলাম, কিন্তু রেঁধেছি, কি করা যাবে। মানুষ অফিস থেকে এসেই যে কি আছে, খানদানি রোগী। আমার কি, আমার গোটা খানদানের রোগ নাকি সবার। কাকা দিব্যি গান চালিয়ে সবজি বিক্রি করছে। ওইদিকে একটা নদীও আছে। আর আমার এত মনটা খারাপ লাগছে, মানে আমি সেই ব্যাপারে ভালো খারাপ কমেন্ট করছি না। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। তো চলো, সকালবেলা উঠে পড়েছি। কালকের দিকে রাতে ঘুমটা খুব একটা আসছিল না, ঘুমটা খুব একটা ভালোও হয়নি, কারণ হয়তো দুপুরবেলা খুবই বেশি ঘুমিয়ে গেছি, ওই জন্য। যাই হোক, বাট আজকে সকালবেলা উঠে পড়েছি। যদি ঘুম টুম পায় তাহলে তাড়াতাড়ি কাজবাজ গুটিয়ে ঘুমিয়ে যাবো। এইটা আমি ভাবি সকাল থেকে উঠে, কিন্তু সেটা হয় না, কখনো তাড়াতাড়ি কাজবাজ গোটানো হয় না। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠেই আমি ভাতটা একটু চাল ছিল সেই দিন, ওই জন্য ভাতটা একটুখানি বসিয়ে দিয়েছি গরম করতে। এরপরে চলো, ভাতটা যা হচ্ছে হোক, ওটার ফ্যানও পড়ে গেছে। এবার ডিম সেদ্ধ করতে দিই। বেছে বেছে বড় বড় ডিমগুলো তুলছি, এই দুটোই মনে হলো সব থেকে বড়। তো আমার ডিম সেদ্ধটাও করে রাখি, তাহলে আবার কে আমার জন্য তখন ডিম সেদ্ধ করবে। যদিও অর্ক ডিম সেদ্ধ খাবে না ভাজা খাবে, জিজ্ঞেস করি, দাঁড়া। অর্ক, ডিম সেদ্ধ খাবি না ভাজা খাবি? ও, তুই ডিমের পোচ খাবি? কেন ভাজা খাবি না? হ্যাঁ, তাহলে ভাজা করে দিচ্ছি, চলো। কালকে ওই সবজির ঝোল বানিয়েছি সব দিয়ে, সেইটা দেখে ওনার পছন্দ হয়নি খুব একটা, কিছু বলতেও পারছে না কারণ পেটের গন্ডগোল হয়েছে। তো কি বলবে, তো ওই জন্য সে ডিমের আর সেদ্ধ খাবে না। আমি যদি ডিমের সেদ্ধই খাবো, পরে খাবো। আপাতত ওকে বরং ভেজে দিই একটা ডিম, একটার বেশি দেবো না। অন্য সময় হলে তাও দুটো ভেজে দিতে পারতাম, কিন্তু আজকে একটাই দেবো। আমাকে আজকে একটু কফি করে দিবি তো। কিন্তু আর কিছুই নেই কফিতে। লেবু নেই? দেখ না, একটাও নেই। একটাও লেবু নেই? তাহলে আর কি হবে, ছেড়ে দে, তোকে আর করতে হবে না। তাহলে লেবু যখন নেই, আমি লেবু আনিয়ে কফি খাবো। দেখা পাই চিরদিন, কেন পাই না মাঝে মাঝে তব। আজকে ভাবছি এই কড়াইটার তেলটায় ডিমটা অল্পকে ভেজে দিই, দিয়ে তারপরে এটাকে নামিয়ে দেবো। অনেক দিন ধরে এই কড়াইটা, এই তেলটা আছে। কাকিমা বলেছে যে ভাত বেশি দিচ্ছি, দেখ ভাত কম দিয়েছি। দেখ, ঠিক আছে? ঠিক আছে। কি দেখছিস টিভিতে সকাল থেকে উঠে? চন্দ্রিলের বকবক। চন্দ্রিলের বকবক শুনতে আমারও খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে? এত ভালো কথা বলে, বক্তা হিসেবে একদম এক নাম্বার। সে দারুণ লাগে আমার শুনতে। চলো, সকালে উঠে এই চিয়া সিডটা ভেজাবো বলে জল গরম করতে দিয়ে দিয়েছি। বাট আজকে আর ওই ভুল করবো না কালকের মতো, চিয়া সিডের কৌটোর ভেতরে হাত ঢোকানোর। এরকম ভাবে এমনি খুলে ঢাকনাটা দিয়ে দেবো বাস ওপর থেকে। এই চামচ বার করার আমার কোনো দরকার নেই। আজকে আবার চামচ নিজেই বলছে আমি বেরিয়ে আসছি, দাঁড়া। কিন্তু না বাবা, আমি আর হাত ঢোকাবো না। চিয়া সিডটা ভিজিয়ে দিলাম, কিন্তু আজকে কফি লেবু খাবো, তার জন্য লেবুটাই শেষ হয়ে গেছে। কালকে ভাবলাম বোধহয় সব মনে করে নিয়ে এসেছি, কিন্তু না, লেবুটা আনতে ভুলে গেছি। তো সেটাই ভাবছি যে অনলাইনে অর্ডার করে দিই। একটু দইও অর্ডার করে দেবো রাতে খাওয়ার জন্য, একটু লেবুও অর্ডার করব, আর ভাবছি অর্কর জন্য একটু মধু অর্ডার করে দেবো।
সেই ভাবছি যে কি আর ডিমার্টে যাব, ডিমার্টে এত ভিড় হয় না, আমার যদি সেরকম জিনিসপত্র টুকিটাকি ছাড়া কিছু না লাগে তাহলে ভাবছি এই মাসে আর ডিমার্টে যাব না। আর ডিমার্টে গেলেই আমি বেশি টাকা খরচা করে দিই, কারণ ওখানে গেলেই কাপ ঘটি বাটি যা দেখতে পাই, ঘরে দরকার না থাকলেও মনে হয় কিছু তো নিয়ে যাই, আমি বাজার করতে এসেছি, দিয়ে নিয়ে তুলে নিয়ে আসি, দিয়ে সেইগুলোকে এবার কোথায় রাখবো সেই নিয়ে চিন্তা করি। যেমন আগের বার শখ করে কাকুর কাছ থেকে এরকম দুটো সাদা সাদা কাপ নিয়েছি ছোট, দাঁড়াও তোমাদের দেখাই, তোমরা যদিও দেখেছো হয়তো, কিন্তু তবুও এ দেখো এই কাপগুলো দেখতে খুবই সুন্দর। এই কাপগুলো এইটুকুটুকু হ্যান্ডেল ধরতে অর্করও বিরক্ত লাগে, আমারও বিরক্ত লাগে। তাহলে কি হলো, এই কাপ এসে এই যে এখানে ঝোলানো রইলো, এবার এখানে পড়েই রইলো, তাহলে এইসব ফালতু জিনিসপত্র কিনে কোনো লাভ নেই, সেই ভাবছি। অর্ক তুই সেই মুড়ি সেও ভাজাই নিবি তো? আজকে সে নাকি মুড়ি সেও ভাজা টিফিন নিয়ে যাবে, বললাম দুধ মুসলি নিয়ে যা, নেবে না। চলো দিয়ে দিই ওকে। সবজির ঝোলটা খুব খারাপ লাগছে, ডাল দিয়ে খেতে ভালোই লাগছে। বাহ, এই যে তোমার টিফিন রইলো। থ্যাংক ইউ। দেখো অর্ক সকালবেলা উঠেই বাবাকে পুজো দিয়ে দিয়েছে, বাবাকে কি সুন্দর লাগছে সকাল সকাল, দেখে নাও তোমরা। এই ধূপের ধোঁয়াটা বাবা সামনে দিয়ে যখন ওপরে যায় না, আর ওপরটা একটা মেঘ মেঘ মানে তৈরি হয়, মানে হেভি লাগে। চলো আমার একটু কফিটা বসিয়ে দিই, লেবু তো পেলামই না ইনস্টামার্টে, আজও ইনস্টামার্টে কি যে হচ্ছে ভগবান জানে, নট সার্ভিসেবল, কোনো ইনস্টামার্টের কোনো ইয়েই নেই, তো এমনি কফি খেয়ে নি, আর কি করব। চলো আমার কফি রেডি হয়ে গেছে, এবার এইটা নিয়ে যাওয়া যাক, একটু বাড়িতে গল্প করব। আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। সকালবেলা উঠে এক কাপ কফি না খেলে কিছুতেই ঘুম ছাড়ে না, কিন্তু তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে তুমি টি পার্সন না কফি পার্সন, আমি কিন্তু বলবো সবসময় যে আমি টি পার্সন, কারণ আমার চা খেতে বেশি ভালো লাগে। তো আমি সেই জন্য ভাবি যে আমি কি আদৌ টি পার্সন না আমি আদৌ কফি পার্সন। লেবুটা নেই তো মিস করছি, আমার লেবু দিয়ে খেয়ে খেয়ে অভ্যাস, ওই জন্য সকালবেলা উঠে যদি কফিতে লেবু না থাকে না তাহলে আমার খুব একটা ভালো লাগে না, যেরকম আজকে খুব একটা ভালো লাগছে না, কি যে হলো না ইনস্টামার্টটার, ভগবান জানে বিরক্ত লাগে। চলো আমার কফি খাওয়া হয়ে গেছে, এরপরে জামা কাপড়গুলো তুলে দিই। আন্টি আসার আগে জামা কাপড়গুলো না তুলে দিতে পারলে আমার শান্তি হয় না, কারণ না হলে ব্যালকানিটা মুছতে আন্টির অসুবিধা হয় না, অনেক সময় বলে তাহলে কি ম্যাডাম আজকে ব্যালকানিটা থাকবে, ঠিক আছে, বা নিচ দিয়ে কোনো রকমে মুছে পালিয়ে যায়, কি করবে না তোলা থাকলে, এটা তো আমার কাজ, এটা তো আর ওর কাজ নয়। চলো দেখো আবার সুন্দর জামা কাপড়ের স্তূপ হয়েছে, একদিন অর্ককে ধরতে হবে, একসাথে আমরা দুজনে মিলে তাহলে এগুলো গোছাবো। এই সমস্ত বোরিং কাজকর্ম একা করতে ভাল লাগে না, তাও অল্প কটা জামা থাকলে হয়, এ একদম স্তূপ হয়েছে আবার, আর এইরকমই হচ্ছে এখন, জামা কাপড় এত করতে হয় আমার ভগবান জানে। অ্যাকচুয়ালি আমি একবার করে বেরোই, তারপরে এসে ওটা ছেড়ে দিই, ওই জন্য এত জামা কাপড় হয়, তারপরে রোজকার তো জামা হচ্ছে আছেই যে রোজকার। তো যাই হোক অর্ককে একদিন ধরতে হবে হেল্প করার জন্য। আজকে দেখো ভেবেছি এই মাটিগুলোয় জল ঢেলে রেখে দেবো, তাহলে মাটিগুলো একটু নরম হবে, তারপরে এটায় কোনো সবজির হচ্ছে গাছ লাগাবো, মাটিগুলো শক্ত হয়ে গেছে না এখন, আর এখন থেকে করে রাখি, তাহলে যে জলটা গড়াবে ওটা মাসি এসে মুছে দেবে। চলো এবার বিছানার চাদরটা পরিষ্কার করে নিই। পরিষ্কার ডান হয়ে গেছে একদম। সকাল থেকে এখনো আমি বাড়িতে ফোন করিনি, এরা ভাববে কোথায় গেল রে বাবা মুনু। তো চলো বাড়িতে ফোন করি আর একটু সবজিগুলোও কেটে নি, সকালবেলা উঠে আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে নি। আন্টির হয়ে গেল কাজ, আন্টি কাজ করে চলে গেল, আন্টি যতক্ষণ কাজ করছিল ততক্ষণ আমি একটুখানি বাড়িতে ফোন করে কথা বলছিলাম, কাকু মার সাথে বলছিলাম, সকালে মাকে একবার করেছি। তো চলো এবার একটুখানি আপেল খাই, তখন আমি দুধ ওটসটা খেয়ে নিয়েছি কথা বলতে বলতে, এবার একটু আপেল খাই একটা। এই যে বাইরে থেকে এত হাওয়া আসছে, ফ্যানটা বন্ধ করে দিলাম, শীত শীত করছে। দেখো ভিডিওটা যতক্ষণ প্রসেস হচ্ছিল আমি কলুর ঘানির মতো মাথায় তেল দিয়েছি, কারণ আজকে মাথায় শ্যাম্পু করবো ভেবেছি, ওই জন্য বসে বসে দেখলাম কি করব, তেলটা দিয়ে দিই বরং। তো চলো এরপরে রান্না বান্নাটা চাপিয়ে দিই, কাটাকাটি আমার হয়েই গেছে আগেই। আজকে সকাল থেকে সমস্ত কাজ আমার খুব
টাইমলি হয়ে গেছে, ওই জন্য আমার মুডটাও হ্যাপি হ্যাপি আছে। এবার খেতে খেতে কোনো একটা ভালো মুভি দেখবো নেটফ্লিক্সে, দিয়ে একটুখানি ভিডিও আপলোড করে ঘুমাবো। তো চলো রান্নাটা করে নিই। এখানে দেখো উচ্ছে আলুটা কেটে এরকম একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে ডুবিয়ে রেখেছিলাম, যাতে হচ্ছে যে ময়লাটা বেরিয়ে যায়। আর এখানে দেখো আলু বেগুনের তরকারি করব রাতে রুটি খাবার, ওই জন্য ওটাকেও এরকমভাবে রেখে দিয়েছি। কড়াইটা বেশ ভারী আছে, দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, একবারে চপ চপ করে সব দিয়ে দেবো আর হয়ে যাবে। মাছটা বার করে রেখেছিলাম, চলো এবারে এটাকে একটু জল দিয়ে দিই, তাহলে বরফটা গলে যাবে। এবার হলুদ আর নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এবার এদিকে আলু বেগুনের তরকারিটাতেও নুন দিয়ে দেবো। দেখো এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমার, আর এখানে দেখো বেগুন আলুর তরকারি করে নিয়েছি। এরপরে মাছের ঝোলটা চাপিয়ে দিই, এই যে মাছের নুন হলুদও মাখানো আছে। আর এখানে দেখো ডিম সেদ্ধ চাপিয়েছি, আজকে একটু ডিম সেদ্ধ খাবো বলে। হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিম ভাজা খেলে না আমার শরীরটা কিরকম একটা আনচান করে, ওই জন্য ডিম সেদ্ধ খাবো, ওই জন্য বসিয়ে দিয়েছি আগেই। চলো এবার মাছের ঝোলটা চাপিয়ে দিই। আজকে মাছটা দিতে গিয়ে কড়াইয়ের গায়ে একটা মাছ লেগেছিল, কিছুতেই আর ওঠে না, কিছুতেই ওঠে না। শেষ পর্যন্ত দেখলাম একটু ভেঙেই গেল, কি আর করব, যাকে। দেখো হয়ে গেছে আমার ঝোল, এরপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিই। ইয়াম্মি টেস্টি। চলো এবার আমি চান করে নিই। চান হয়ে গেছে, তলেগুলো মেলে দিই, দিয়ে আজকে তো আর ভাত হচ্ছে গরম করার ব্যাপার নেই, কারণ সকালবেলায় অর্কর জন্য যখন ভাতটা গরম করেছিলাম একসাথে আমারও ভাত গরম করে নিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছি, নষ্ট হবে না। দেখো আজকের মেনুতেই ঝোল আছে আর ডাল আছে আর ডিম সেদ্ধ, ওই জন্য আমি একটু লোভে পড়ে পেঁয়াজ নিলাম। জানি না অ্যাসিডিটি হবে কি না, অ্যাসিডিটির ভয়ে ডিম ভাজা খেলাম না, কিন্তু লোভে পড়ে পেঁয়াজটা নিয়ে এলাম, না হলে এই তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে না, কিন্তু রেঁধেছি, কি করা যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, বেশ ভালোই ঘুমিয়েছি আজকে। আর আমার বড় চলে এসছে, ঠাকুরকে সন্ধেও দিয়ে দিয়েছে। দেখো বাবাকে দেখে নাও তোমরা একবার, সন্ধে দেওয়া হয়ে গেছে বাবাকে। মানুষ অফিস থেকে এসেই হচ্ছে যে কি আছে কি আছে করে রান্নাঘরে সব খুঁজতে আরম্ভ করে। আলু বেগুন। চলো একটুখানি চা বানাই প্রথমে, আমি তো জানো গ্রিন টি খাবো, আর ওকে এমনি নর্মাল চা করে দিই। আজকে তিনিও নাকি গ্রিন টি খাবেন, চলো গ্রিন টি বানাই তাহলে দুজনের। এই যে গ্রিন টি নিয়ে এসেছি দুজনের, চলো একটু গ্রিন টি খাই। আজকাল দেখছি আমার বর বাড়ি এসে আমার ভিডিও দেখছে, সূর্য বোধহয় আজকাল আর পূর্ব দিকে উঠছে না, পশ্চিমে উঠছে। চলো খেতে হয়েছে ভালোই। এবার একটুখানি বাইরে যাই, কটা জিনিস নিয়ে আসতে হবে। বাবা আসছি, আমি কালকে খুব বললাম যে হ্যাঁ আমি সব মনে করে নিয়ে এসেছি এইসব বললাম, কিন্তু মোটেও আমি সব মনে করে আনিনি, আমার লেবু নেই, আরো অনেক কিছু দরকার। চলো যাওয়া যাক।
না না, এর কাছে ভালো আপেল ছিল। ফেজ 1-এ যে আপেল গুলো কিনেছিলাম ওর কাছে খুবই ভালো, একদম কড়াক আপেল দিয়েছিল। কিন্তু একটু ওটা তো বেলাপুর থেকে কিনেছিলাম। ফেজ 1-এ যেটা কিনেছিলাম ওটা হচ্ছে ভালো ছিল, বড় ছিল। ওকে আজকে বলবো ছোট ছোট দেখে আপেল দিতে। না ওগুলো বালি হবে না, ও কড়াক আপেলই দেবে। অ্যাকচুয়ালি আমি বেলাপুরে যেদিন কিনেছিলাম ওকে আমি কড়াক আপেল বলতে ভুলেও গেছিলাম। আমি দেখে দেখে নিলাম তো দেখলাম কড়াক কি, তো আমি ওকে জিজ্ঞেস করিনি, আর ওটা ভুল হয়েছে। অর্ক রোজ গ্যাসের ওষুধ খেতে ভুলে যায় আর রোজই বলে আমার বেলুনের মতো লাগছে। তাহলে খাস না কেন রে বাবা? আমার তো সকালে উঠে রোজ মনে থাকে যে হচ্ছে যে গ্যাসের ওষুধ খাওয়ার কথা। দিয়ে হচ্ছে তুই তো জন্ম রোগী, যেন মনে হচ্ছে আমি জন্মেছি রুগী হয়ে আর কি, এমন কথাবার্তা। খানদানি রুগী আবার কি? আমার গোটা খানদানের রোগ নাকি সবার? খানদানি রোগী আর কি। এটা আবার কি ধরনের কথা? মানে খানদানি বড় লোক কি চায়, কিছু হঠাৎ বড় লোক হয় আর কি। একটা খানদানি বড় লোকদের আদব কায়দা আলাদা হয়, হঠাৎ বড় লোকদের আলাদা হয়। যা তা আমি হচ্ছে হঠাৎ রুগী, তুই হচ্ছিস খানদানি রুগী। সকালে উঠে চোখ খুলেই আমি রাত্রির থেকে মনে হয় যে ওষুধ খেতে হবে, জল ভরে রাখি। খানদানি রুগী জন্ম থেকে আদব। চলো যাওয়া যাক, বেশ ভাল লাগে স্কুটারে করে বেরিয়ে। কিন্তু গরমকাল পড়লে তখন আর স্কুটার হচ্ছে বেরোবে না। প্রথমে গরমকালে বেরোবে না গরমের জন্য, তারপরে বর্ষাকালে বেরোবে না কারণ বৃষ্টির জন্য। প্রথমে রুটিটা কিনে নেবো, নাহলে রুটির দোকানে রুটি পাওয়া যাবে না। অর্ক গিয়ে রুটিটা নিয়ে এলো, 2 পিস রুটি। দুটো মানুষের দুটো রুটির জন্য আর কে হচ্ছে মাখবে বেলবে যদি রুটি করতেও জানতো। আমি এখানে ভাবলাম সবজিটা নিই, বাট সবজি ভালো কিছু পেলাম না। চলো। অর্ক দুটো বাসের মাঝখান দিয়ে এমন করে গাড়ি চালাচ্ছে যেন মনে হচ্ছে স্টান্ট দেখাচ্ছে। দেখো কুমড়োটা বেশ ভালো লাগছে। 30 টাকা 10টা দিচ্ছ নাকি? 10টা কতই দিচ্ছ? 30 টাকা? 10 টাকায় 3টে লেবু। সেটাই তো বলছি, 10টা 30 টাকা। এখানে কি আলু আলাদা করে রেখে দিয়েছো নাকি? না, যা লাগে ওখান থেকে উঠে দিয়ে দিয়েছি বাকি। আচ্ছা, আমি তুলতে পারবো না। সব ঢুকবে, দাঁড়া আস্তে আস্তে করতে হবে। হয়ে গেছে, দেখলি ঢুকলো। কাকা দিব্যি গান চালিয়ে সবজি বিক্রি করছে, একদম পুরো মুড ফুল অন। দেখো কি যদি কাটে কথা। খারাপ আপেল গুলো সব তোকে টিফিনে দিয়ে দেবো। হ্যাঁ না এখনো ওঠেনি, এখনো কয়েকটা আছে। আমি ভালো সত্যি আছে ভালো আপেল নেবো এখান থেকে আমার জন্য, আমি ওইগুলো খেতে পারবো না। ও আজকে খুঁজে খুঁজে বেছে বেছে ছোট ছোট দিয়েছে। চলো, এর কাছে আপেলগুলো সত্যিই খুব ভালো, আগের দিন খুব ভালো ছিল। আউচ, নারকেলের পুরটা দিয়ে একদিন বানিয়ে নেবো, ওই পাটি সাপটাই বানিয়ে নেবো। পিঠে আর আমি বানাবো না বাবা, ওই গোদা গোদা পিঠে আমি আর পিঠে বানাবো না, পাটি সাপটাই বানিয়ে নেবো। ভালো হয়েছিল বাট আমি আর বানাবো না। না না, আমি পাটি সাপটাই বানাবো। আর আমি সত্যি কথা বলতে পাটি সাপটা শুধু বানিয়েছি আর লোককে খাইয়েছি, আমি নিজে পাটি সাপটা সেইভাবে খাইনি। আর না হলে আর বাকি পুরটা আমি ভাবছিলাম নাহলে ছোট ছোট লাড্ডু বানিয়ে খেয়ে নেওয়া যায়। ওই লাড্ডুগুলো তুই তো খাস না, তোকে আজকেই ভাবছিলাম টিফিনে দিয়ে দেবো কিনা। এই জায়গাটা হেবি সুন্দর লাগে দেখতে, বেশ কিরকম একটা আধো আলো আধো অন্ধকার, তার মধ্যে লাইটের আলোগুলো এত সুন্দর রোডে পড়ে, দারুণ লাগে। ওইদিকে একটা নদীও আছে, অর্ক যেখানটা বসছে তার পিছনের দিকে। চলো আমি একটু দই নিয়ে যাই, কাল থেকে দই পাচ্ছি না, ইনস্টামার্টও কোনো ডেলিভারি দিচ্ছে না। প্রথমে ভাবলাম একটা প্যাকেট, ওরে বাপরে, প্রথমে ভাবলাম একটা দইয়ের প্যাকেট নিই, তারপর দুটো নিয়ে এলাম। ভালো করেছি, ক্লাসিকের নিলাম। আমার না আমুলের হচ্ছে দইয়ের প্যাকেটের থেকে এরকম ক্লাসিকের দইয়ের প্যাকেট ভাল লাগে। আর লোকজন কি যে বাইক চালায়, কি যে ভাবে এরকম গাড়ি ছিল, ওইটা গাড়ি ছাড়। হ্যাঁ, আর বাইক এমন চালায় এরকম গোল করে আওয়াজ, তখনই যখন তুই ব্রেক আর ক্লাচ একসাথে টিপিস তখনই, সরি ক্লাচ আর অ্যাক্সিলারেটর, তখনই ঘং করে আওয়াজ হয়। বাট যারা বাইক চালায় তারা যে নিজেদের কি ভাবে কে আনে যে জঘন্য। অর্কটা মাঝে মাঝে এত ভুল বকে আমার মাথাটা খারাপ হয়ে যায়। চলো এবার উপরে যাওয়া যাক। অর্ক বলছে রুটিটা ঠান্ডা হয়ে গেছে, ও ভেবেছিল বোধহয় প্রথমে রুটিটা কিনবে, লাস্ট অব্দি রুটিটা গরম থাকবে।
আমাদের একটা ভাই আছে, তার কালকে বিয়ে, আর আমার এত মনটা খারাপ লাগছে মানে আমাদের যে যেতে পারলাম না, অর্কর কিছু কাজ আছে ওই জন্য যেতে পারলাম না। নাহলে আমাদের প্ল্যানই ছিল, ও বেচারা 1 বছর আগে থাকতে বলেছিল আমাদের, তো যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না। তাই দেখছি ফটোগুলো, আজকে ওকে ভিডিও কল করেছিলাম, ও বলছে হ্যাঁ তোমাদের খুব মিস করলাম, তোমরা বিট্রে করলে, মনে রাখবো এই সেই হ্যানা ত্যানা এইসব বললো, বাট সিরিয়াসলি মিস করছি। আপনি কি দই খাবেন? আমি তো খাবোই। শসা কাটবে না? শসা কাটবো না, দই খাবো। তুই খাবি? গুড়টা কোথায় রে? এই যে অনেকদিন গুড়টা এনেছি, বাট গুড়টা যবে থেকে ফ্রিজে ঢুকিয়েছি তবে থেকে আর খাওয়া হচ্ছে না। আজকেই মা বলছিল যে গুড়টা খা, আনলি যে। আমি দই এনেই না প্রথমে এরকম একটা জায়গায় ঢেলে নিই, তারপরে যতটা লাগবে সেই অনুযায়ী তুলে তুলে নিই, নাহলে দইটা ওরকম প্যাকেটে রাখলে আমার খুব অসুবিধা হয়। এই যে আমাদের সুন্দর খাবার, রুটি, এখানে গুড় আছে, গুড়টা অনেকটাই আছে, দই আর তরকারি, আর এর জন্য প্লেট নিলাম না, হাতে হাতেই খাওয়া যাবে। দই দিয়ে গুড়টা খেতে কি ভালো লাগলো, দারুণ লাগলো। চলো, অর্ক হচ্ছে যে ইয়েটা কি যেন বলে, গুড়ের ওপরে যে প্লাস্টিকটা ছিল ওটা কোথায় পড়ে গেছে ভগবান জানে, দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তো আমি ওই জন্য দেখো বুদ্ধি করেছি, এরকম ভাবে ফয়েল পেপার দিয়ে ভালো করে র্যাপ করে, বেশি টানাটানি করিস না তাহলে আবার ছিঁড়ে যাবে, ছেড়ে দে, হয়ে গেছে। আর এর ওপরে এবার এটাকে লাগিয়ে দে যেমন লাগানো ছিল। আমি হঠাৎ করে দেখছি নোলান গুড়। নোলানের আবার গুড়। অর্ক আর আমি বসে বসে হচ্ছে যে দেখছিলাম অ্যানিমাল, অর্ক দেখার একটুও ইচ্ছে ছিল না, বললাম কিসের এত হাইপ, আমিও একটু দেখতে চাই, কারণ এই সিনেমা তো আর আমি হচ্ছে যে নো অফেন্স, এই সিনেমা আমি হচ্ছে হলে গিয়ে দেখবো না, তো ভাবলাম নেটফ্লিক্সে এসে যখন দেখি, আমার একদম ভাল লাগেনি। ঠিক আছে, তোমাদের হয়তো অনেকে ভালো লেগে থাকতেও পারে, আই ডোন্ট নো, আমি সেই ব্যাপারে ভালো খারাপ কমেন্ট করছি না, বাট আমার নিজস্ব একদম ভাল লাগেনি। মানে প্রচুর রাত হয়ে গেছে, উইকডেজের দিন 1:20 অবধি মুভি দেখাটা ওয়ার্থ নয়, তাও আবার এই মুভি, ভালো মুভি হলেও হয়, কিন্তু কি করবো, দেখতে আরম্ভ করেছিলাম, পুরোটা না দেখে শুতেও পারছিলাম না। যাই হোক, দেখলাম, একদম ভাল লাগেনি আমার মুভিটা। এর থেকে তো কবির সিং ভালো ছিল, অ্যাটলিস্ট কিছু রিয়েলিস্টিক ছিল, এটা তো পুরোই আনরিয়েলিস্টিক ব্যাপার স্যাপার, কিরকম একটা ভিডিও গেম টাইপের মুভি। যাই হোক, হোয়াট এভার, চলো এরপরে আমি ওই দইটা আছে আমার যা কাজ সেগুলোকে সারি দিয়ে তারপরে শুতে যাবো। এইসব করতে করতে আমি মাথাতে একটু হেয়ার সিরামটাও লাগিয়ে নিয়েছি, এটা একটা কাজের কাজ করেছি। তুই সবজিগুলো তুলে দিলি নাকি? হ্যাঁ অর্ক? হ্যাঁ, ঢুকিয়ে দিয়েছে। চলো দইটা ঢুকিয়ে রাখি। আমি এখানে লেবু টেবুগুলো রেখেছিলাম প্যাকেটে করে, ও দেখছি লেবু আপেল সব ঢুকিয়ে দিয়েছে। একবার মাঝখানে উঠে আমি যখন খুব বিরক্ত হচ্ছিলাম তখন এই দুটো কাপ ধুয়ে নিয়েছি, ট্রেটা ধুয়ে নিয়েছি, এই জায়গাটা এমনি ক্লিনই আছে আজকে। যাই হোক, চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।